আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে জারি করেছেন রেড অ্যালার্ট। শপথের পর প্রথম ভাষণেই ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো। স্পষ্ট জানিয়ে দেন এখন থেকে শুধু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই মার্কিন নাগরিকত্ব মিলবে না। আইনগতভাবে নাগরিকত্ব নিতে আগ্রহীদের স্বাগত জানিয়েছেন তিনি। সিবিপি অ্যাপ বন্ধ করে অভিবাসন প্রত্যাশী হাজারো মানুষের অনুরোধও বাতিল করেছেন। বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর প্যারিস জলবায়ু চুক্তি থেকে। বলেছেন চীনের আধিপত্য রোধ করতে পানামা খালের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। এমনকি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার মামলায় গ্রেফতার ১৫০০ জন সমর্থককে কারামুক্তি দিতে সই করেছেন নির্বাহী আদেশে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতিকে সমর্থন দিলেও ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন ট্রাম্প। এছাড়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে চুক্তির প্রস্তাব দিয়েছেন। এর আগে সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের ভেতরে ট্রাম্পকে শপথ পড়ান প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের ওপর ভর করে যুক্তরাষ্ট্রে আবারও চালু হয়েছে সামাজিক মাধ্যম টিকটক। নয়া প্রশাসনকে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সামাজিক মাধ্যমটি। ট্রাম্প সোমবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর নির্বাহী আদেশ জারি করে টিকটকের উপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে রেহাই দেওয়ার পর অ্যাপটি চালু হলো। শনিবার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইনের ভিত্তিতে টিকটক নিষিদ্ধ হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়। এর পরদিন ট্রাম্প আশ্বস্ত করেন আইনটি কার্যকরের সময় পেছানোর পাশাপাশি আলোচনার জন্য আরও সময় দেবেন। ট্রাম্পের এই আশ্বাসের কিছুক্ষণ পরই ৭০ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী সহ যুক্তরাষ্ট্রের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য টিকটক আবারও চালু হয়। পপ আপ বার্তায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছে টিকটক। ভিডিও শেয়ারিং অ্যাপটি যাতে যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদে চালু রাখতে ট্রাম্পের সঙ্গে কাজ করার আশাবাদও জানিয়েছে টিকটক। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধের আইন সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। বিগত বাইডেন প্রশাসনের নতুন আইন অনুযায়ী ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্রের কাছে বিক্রি না করলে বাইটড্যান্সের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। মাদক চোরাচালান আর সন্ত্রাসবাদের অভিযোগে কারাবন্দী একজনের বিনিময়ে আফগানিস্তানে 2 বন্দী মার্কিনীকে ছাড়িয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এখানেও বন্দী বিনিময়ে মধ্যস্থতা করেছে কাতার। আফগানিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বন্দী বিনিময়ে আফগান যোদ্ধা খান মোহাম্মদকে আমেরিকা থেকে ছাড়িয়েছে তালেবান সরকার। দেশে ফিরে গেছেন খান মোহাম্মদ। ২০০৬ সালে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। ২০০৮ সালে মার্কিন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে ক্যালিফোর্নিয়ার কারাগারে পাঠানো হয়। মুক্তি পাওয়া মার্কিন নাগরিকদের সংখ্যার বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই দফায় মুক্তি পাওয়া রায়ান করবেটের পরিবার বন্দী বিনিময়ের খবর নিশ্চিত করেছে। মুক্তি পাওয়া আরেকজন হচ্ছেন উইলিয়াম ওয়ালেস ম্যাকেন্টে। দর্শক, এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।